সন্তানের কাছে তার বৃদ্ধ পিতামাতা একটি অপ্রয়োজনীয় বোঝা। এই পিতামাতাই যখন পৃথিবী ছেড়ে চলে যায়, ওই সন্তান তখন কান্নায় মাটিতে লুটায়। ক্যারিয়ারে ব্যর্থ সন্তানটি তার পিতামাতার কাছে অবজ্ঞা ও উপহাসের পাত্র। এই সন্তানই যখন পরপারে চলে যায়, ওই পিতামাতা তখন ভেঙে পড়ে কান্নায়। এক ভাইয়ের কাছে অন্য ভাই শুধুমাত্র সম্পত্তির ভাগীদার। এই ভাই যখন না ফেরার দেশে চলে যায়, ওই ভাই তখন কেঁদে কেঁদে বুক ভাসায়। সংসারে অকর্মণ্য পতি তার পত্নীর কাছে একটি অবহেলার বস্তু মাত্র। এই পতি যখন মৃত্যুবরণ করে, ওই পত্নীর কান্নায় তখন বৃক্ষের পাতা ঝরে। অপ্রিয় পত্নী তার পতির কাছে নিগৃহীত আবর্জনা স্বরূপ। এই পত্নী যখন চিরনিদ্রায় শায়িত হয়, ওই পতি তখন দুচোখ ভেজায় কান্নায়। ভালোবাসায় ব্যর্থ মানুষটি যে সারা জীবন শুধু অবহেলাই পেয়েছে, সেই ব্যর্থ মানুষটি যখন ধরা পড়ে মৃত্যু জালে, তার ওই ভালোবাসার চোখে তখন এক ফোঁটা হলেও জল আসে। তাহলে কি মানুষের প্রতি মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা মৃত্যুর পরেই জাগ্রত হয়? যদি এমনটাই হয়, তবে আমি অনায়াসে অবলীলায় এই মৃত্যুকে আলিঙ্গন করতে চাই।